এপিসোড 2 যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয় যেখানে চেয়ারম্যান এসে বলে কি উনি কি এই কোম্পানির মালিক হতে পারবে? তো সবাই ওর মুখের দিকে তাকিয়ে থাকে এবং বলে এই ছেলেটির অ্যাক্সিডেন্টের দায় চেয়ারম্যান এবং নতুন নতুন কোম্পানিতে জয়েন করেছে আসলে ও চায়টা কি? এর পিছনে হয়তোবা ওর কোনো উদ্দেশ্য আছে। পরে আমাদেরকে দেখানো হয় যে চেয়ারম্যানের মেয়ে ভাবতে থাকে আসলে ও চায়টা কি। আচ্ছা, আমি না নায়িকার নাম ভুলে গিয়েছি। তো যাই হোক, নায়িকার সাথে তার ছোট বোনের দেখা হয় এবং ওদিকে সেয়ংকে দেখানো হয় যে জুনের কলার ধরে বলে যে তুই চাসটা কি এবং কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিস। তখন জুনের বডিতে থাকা চেয়ারম্যান বলে আমি জানি না আমার সাথে কি হচ্ছে, আমার মেমোরি বারবার চলে যাচ্ছে এবং কোথায় না কোন জায়গায় কখন পৌঁছে যাচ্ছি বুঝতেছি না আর উল্টাপাল্টা বলছি। সেয়ং বলে তুমি ওই ৩ কোম্পানির নাম কি করে জানো? তখন সে বলে যে আমার অফিসাররা আমাকেই ৩ কোম্পানির নাম বলেছে এবং প্রেজেন্টেশনে আমি ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী বলছিলাম। তখন সিয়ং বলে তুমি কি আর অন্য কিছু জানো? তখন চেয়ারম্যান বলে যে না আমি আর কিছুই জানি না। কিন্তু যখনই সিয়ং সেখান থেকে চলে যায় চেয়ারম্যানকে দেখানো হয়, সে বলে আমি আমার টাকা এবং চেয়ার সবই তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। জুনের কাছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে যে তার যে ব্ল্যাক মানির যে অ্যাকাউন্টটি আছে সেটাকে বন্ধ করতে হবে, যাতে কেউ ওই ৩টা কোম্পানির নাম জানতে না পারে এবং এই বিষয়টাও যাতে অস্পষ্ট থাকে এবং ধামাচাপা পড়ে যায়। সেখানে সিয়ং এর একজন ফিমেল এমপ্লয়ি চলে আসে এবং বলে যে গিয়ং আপনাকে ডাকছে, মনে হয় কোনো ফ্যামিলি ম্যাটার আছে। সেয়ং গিয়ং এর অফিসে চলে আসে এবং সেখানে গেউলকে দেখতে পেয়ে বলে যে তুমি এখানে কি করছো? তখন সেয়ং গেউংকে জানায় যে সে এখানে অনেকদিন ধরে ইন্টার্নের কাজ করছে, তাই তার লয়ালিটি চেক করার জন্য তার হাতে থাকা সকল সম্পত্তি সেয়ং আর গেয়ং এর নামে করে দিতে বলে। এরপরে আমাদের গেউলকে দেখানো হয় যে তার সকল সম্পত্তি সেয়ং আর গেয়ং এর নামে লিখে দেয় এবং এই বিষয়টি সম্পর্কে সে তার মাকেও বলে দেয় এবং পিছন থেকে চেয়ারম্যান সবকিছু শুনে ফেলে এবং বলে যে তার সৎ ভাই বোন এখন তার কাছ থেকে আবার কি নিয়েছে। পিছনে জুনকে দাঁড়িয়ে থাকতে দেখে জুন তাকে যখন জিজ্ঞাসা করে এই বিষয়ে, তখন গিওল বলে যে তোমার এই নিয়ে কি জ্বালা, তোমার এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। এরপর গেওলকে দেখানো হয় যে তার সকল এমপ্লয়ীদের কাছে যায় এবং ভালো ব্যবহার করে এবং তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে। চেয়ারম্যান এসব দেখে নেয় এবং তার সিক্রেট রুমে চলে যায়, টাকা পয়সা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং চেয়ারম্যানের পার্সোনাল রুম থেকে বেরিয়ে আসা দেখতে গেওল আবার জুনকে আটকিয়ে ধরে এবং বলে যে তুমি আসলে কে, তুমি চাওটা কি, কোন উদ্দেশ্য আছে তোমার? জুন বলছে যে তুমি আগে তোমার হাত সরাও, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তারপরে আমি সব বলছি। এরপরে তারা রুফটপে যায়। জুন গেওলকে বোঝানোর চেষ্টা করে যে তার এই পাস কোড আর সবকিছু চেয়ারম্যানই তাকে বলেছে, কারণ চেয়ারম্যান চায় সে যেন সত্যটা সামনে আনে। তখন গেওল বলে তুমি যখন জানোই আমার ভাই বোন তোমাকে অ্যাক্সিডেন্ট করেছে তাহলে সবাইকে সত্যটা জানিয়ে দাও না। তখন চেয়ারম্যান বলে আমার কাছে কোনো পাক্কা প্রমাণ নেই তাই আমি পারছি না, কিন্তু গেওল তাকে ফোর্স করা শুরু করে। তখন চেয়ারম্যান বলে যে আমি জানি তুমি এখানে কেন এসেছো, তোমার উদ্দেশ্য হলো একটাই, তোমার ভাই বোনদেরকে হারিয়ে তুমি এই কোম্পানি নিজের নামে করে নিতে চাও, তাই না? আর এই সত্যিটা আমি প্রেসিডেন্টকে বলে দেব। আর এটা শোনার সাথে সাথে গেওল তাকে একটা পাঞ্চ মারে এবং বলে যে এটা সত্য কথা না। তখন চেয়ারম্যান বলে এটা যদি সত্য কথা না হয় তাহলে তুমি আমার সঙ্গ দাও, আমি এই কোম্পানি কখনোই তদর্কে নিতে দেব না, আমি এই কোম্পানি নিজের নামে নিব। আর এই সমস্ত কাজে তোমার আমার সঙ্গ দিতে হবে। কিন্তু গেওলকে দেখানো হয় যে চুপ করে থাকে। এরপরে ফ্যামিলি মিটিং দেখানো হয় যেখানে গেওলের মাকে তারা একদম বাঁশের আয়াদের মতো ট্রিট করছে। তারা রান্না থেকে শুরু করে সমস্ত কাজ তার মাকে দিয়ে করাচ্ছে এবং সে দেখতে পায় তার মা একটি ছোট্ট রুমে থাকে যা কিনা একদম বাসার চাকর বাকরদের রুমের মতো। গেয়ং সেখানে চলে আসে এবং গেওলকে বলে যে কোনো উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করবা না, এটা বলে তাকে থ্রেট করে সেখান থেকে চলে যায় এবং গেওলকে দেখানো হয় যে বলে প্রতিটা বদলা আমি একদম নিব। এরপরে আমাদেরকে দেখানো হয় কোম্পানির সবাই জানে যে গেয়ং আর সেয়ং চেয়ারম্যান হতে পারবে না ততক্ষণ সাং জেই চেয়ারম্যানের সমস্ত দায়িত্ব পালন করবে। সাং জে ওই কারের পিছনে যে দারোয়ান ছিল তার পেছনে ওয়ার্ডের টিম লাগিয়ে দেয় এবং জুনের উপরও নজরদারি রাখতে বলে। এরপর জুন আর গেওলকে দেখানো হয় যারা তাদের অফিসে পৌঁছানোর মাত্রই দেখতে পায় যে সকলে ফোন নিয়ে অনেক ব্যস্ত আছে। তখন তাদের লিডার তাদেরকে জানায় যে তাদের অপোজিট টিমের কিছু ভুলের কারণে এই উল্টাপাল্টা হচ্ছে, সমস্যা হচ্ছে। তাই চেয়ারম্যান টিম 3 এর হেডকে কল দেয় এবং তাকে খুব পরিমাণে শাসায় এবং জুনের টিমের লিডার যখন তাকে এসে বকাঝকা বলে তখন সে আরো উল্টো চাপড় দিয়ে বলে যে তোমার আরো উচিত যে এই ঝামেলা হচ্ছে সেই ঝামেলা স্বয়ং ওখানে গিয়ে তদারকি করা, কারণ দূর থেকে কোনো কিছুই সলভ করা পসিবল না। তাই তোমার উচিত স্বয়ং গিয়ে সেখানে কি হয়েছে তা যাচাই বাছাই করা এবং সমাধান করা।